এখন বাজে হচ্ছে 11:59। তো সোমনাথ এখন গিফটগুলো রেডি করবে, ওই ঘরে মেয়ে শুয়ে রয়েছে। চলো। আমরাও জানো না কিন্তু এখনো পর্যন্ত যে আমরা দুজনে মিলে আমাদের মেয়েকে কি উপহার দেব এবারের জন্মদিনে। ঠিক আছে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস সলিতে নতুন। হ্যাঁ, তোমরা তো সকাল 9টায় পাচ্ছ ভিডিওটা, আমার হোক না রাত 12টা, তাই না? চলো, সোমনাথের গিফট রেডি, ও এখন মেয়েকে দেবে, আর আমার গিফট ওই ঘরে রয়েছে। চলো, রাত 12টায় মেয়েকে কি সারপ্রাইজ দিই দেখতে থাকো। আজকে পুরো দিনটাই সারপ্রাইজ মেয়ের জন্য, খুব ভালো দিনটা যাতে ও কাটাই আমরা চেষ্টা করব। চলো 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 চলো, 12টা বাজছে। কিসে হলো আওয়াজটা? কিছু লক হয়ে গেল না তো? হবে তো আওয়াজটা? কই বলো দেখি একবার। চলো শুরু করো শুরু করো। হ্যাপি বার্থডে সৌভাগী, হ্যাপি বার্থডে সৌভাগী, হ্যাপি বার্থডে আমার মামা, হ্যাপি বার্থডে। হাসো হাসো, জোরে জোরে হাসো। হ্যাপি বার্থডে বাপ্পা। গান গাও গান গাও গান গাও, লজ্জা পেতে হবে। বলো মা জোরে জোরে, মা জোরে, মা। পাপা আরো কি কি আছে? দাঁড়াও, আগে ওটা নিয়ে একটুখানি বুঝে নিক বিষয়টা। এটাতে গানও বাজে, গান লাগিয়ে দিলে গানও বাজে। এখন না, এখন পরে দেখিয়ে দেবো। চিল্লাও, বলো বলো বাবা, বাবা। আরো জোরে বলো বাবা। মামা। জোরে বল হ্যাপি বার্থডে, বল বল। ওকে না বলবো তো কি আমরা বলবো? শোনো মামা, 7 বছর হয়ে গেল এই পুচকু মেয়েটাকে নিয়ে আসলাম নার্সিং হোম থেকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরো তো জিনিস ছিল যে বাবা, আরো তো একটা জিনিস ছিল। কি বলো তো এটা? আমি তো মুখ দেব না, তুমিই মুখ দাও। ফু দিয়ে দিয়ে বাজাও, ওরম করে না, মুখে মুখে মধ্যে ফু দিতে হবে, যেমন মুখে জল বাজাও, এরকম করে করে টানো, করো করো করো। এটার নাম হচ্ছে কি? মাউথ অর্গান। কি? এটা তো বাঁশি। বাঁশি না, এটা মাউথ অর্গান। কি এটা? মাউথ অর্গান। মাউথ মাউথ মানে মুখ, অর্গান মাউথ অর্গান। বাজাও বাজাও বাজাও। বাজাতে 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 এরকম এখান থেকে এই অবধি আয়। পছন্দ হয়েছে সোনামা? তোমার তো আর একটা গিফট আসার কথা আছে, সেটা এখন এসে পৌঁছায়নি। হ্যাঁ, সেটা তো এসে পৌঁছায়নি বাবা। কোনটা নিয়ে মজা করবি দেখ? আর একটা গিফট আছে মেয়ে, সেটা এখন এসে পৌঁছায়নি, সেটা 15 তারিখে পাবো। সোমনাথ তো এবার 5-6 খানা গিফট একসাথে। সেটা 15 এখনো আরো 2টো গিফট আছে, সেই 2টো এখনো আসেনি, আসবে। সব অনলাইনে অর্ডার করেছে সোমনাথ। এগুলো 3টে ভাগ্যি শেষ হয়ে গেছে জন্মদিনের আগে, আরো 2টো আসবে, কবে আসবে জানি না। পরে দেখাচ্ছিল। হ্যাঁ, এইবার এইটাতে কি হয় বাবা? এইটাতে কি হয় বাবা জানো কিছু? আরে এটা কারেন্টে বসানোর পর লিখতে হয়। ইমা না, তুই কি পাগল? আগে আগে কারেন্টে বসাও, আগে প্লাগে ঢুকাবে, তারপরে তো লিখবে। আগে লিখে তারপর লাইট জ্বালাতে হবে। দেখো ঠিক আছে, কেমন লেখ। তো না আমি না, তুই মা চাক না, কি লিখবি? লেখ ও লিখি। লেখ জয়ী, লেখ জয়ী। বড় করে লেখ, বড় করে লিখতে হবে। লিখলি তো? এবার আরো কিছু লেখ। সোমনাথ
সোমনাথ। তারপরে মন্দিরা। মন্দিরা কে হয়? মন্দিরা সরকার। সরকার? গাছে ওটা দরকার, গাছ লিখলি তো? পড়ে গেলে। লিখেছিস? এইবার নাও ধরো, মা দাঁত পড়ে গেছে। তাড়াতাড়ি দাও, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই ভিডিও শেষ হবে সেই কালকে রাত্রিরে। বড় একদিন বড় 30 মিনিটের 40 মিনিটের ব্লগ কেউ দেখবে না। চিৎকার করবে জয় সোমনাথ। আর খুলনা কেন? জনি লিখবো এবার। করো লাইট অফ করতে হবে না, লাইট অফ করতে হবে। লিখেছো বাবা? জয় সোমনাথ মন্দিরা সব লিখেছি। ওয়াও, এটা তুমি লিখেছো? কেমন কেমন? এবার ডাইরেক্ট লেখ। দেখ কোথায় গেল পেন্সিলটা, নে লেখ, দেখ লেখা যাবে কেন? আর কালার কোথায়? আর কালার কি লিখবো? জনি লিখি? অন্য কালার নে। পিঙ্ক কালার নেব এবার। এই মুটকি কোথায় গেল? এই মুটকি আমি লাগিয়ে যাব এখানটায়। এটা অনেকগুলো কালার হয় না? দেখাচ্ছিল যে অনেকগুলো কালার। ওটা অন্য কালারই তো হচ্ছে, এক কালার দেখো ভালো করে, আলাদা কালার এটা। এই দেখো আলাদা কালার। মুছে কি করে? ও হাত দিয়ে তো মুছে যাচ্ছে। কই হাত দাও? হাত দিয়ে না, এইটা দিয়ে মুছতে হয়। কই? ওই যে নিজস্ব কাপড়টা মুছছে না। মুছ। ওই তো চেপে চেপে মুছ। আরে এটা ভেঙে যাবে। বন্ধুরা, সোমনাথের দেয়া গিফটগুলো, পাওনা রয়েছে। সোমনাথের দেয়া গিফটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আরো দুটো গিফট কিন্তু বাকি রয়েছে। সোমনাথ 5টা জিনিস অর্ডার করেছিল, 3টে এসছে, আর 2টো বাকি আছে। সে 2টো আসলেও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কবে আসবে জানি না, দেরি হবে, তবে এসে যাবে। প্রত্যেকটা গিফট একদম ইউনিক, একদম ইউনিক। ঠিক আছে, মাছ দেখো মেয়ে কি করছে। এই দেখো, এটা কি এরোপ্লেন? তো ও মাছ। বাহ বাহ বাহ, দারুন 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 সোনামা। ও সোনামা, আমিও তো কিছু কিনেছি তোমার জন্য, আমি ভুলে গেছি। বের করবো? হ্যাঁ করবো। না, ভিডিও না বল না, কি বললি? চিৎকার করা যায় আমাদের, শুধু খালি মোমবাতি হাতে নিয়ম থাকার গায়। কি গো, কি বের করছো গুপ্তধন? এদিকে এতক্ষণ ধরে? তুমি এতক্ষণ ধরে কি? তুমি জ্বালাওনি কেন? আমি তো দেখেছিলাম। ও, আমাকে কালো যাতে দেখা হয় নাকি? আমি জানি কালো, কালার গ্যারান্টি। ইয়েস বাবা। নিচে পড়ে গেলে জনি কিন্তু নিয়ে চলে যাবে। জনি বাবা, জনি বাবা। কি চোখ খোলো। কি এটা? ক্যামেরা? কার এটা? কি করব? ফটো তুলবা। কি করে তোলাম জানি? বাবা দেখিয়ে দিচ্ছে, যাও বাবার কাছে যাও, আমি ভিডিও করছি। জানো না তাহলে কি? আমাদের ইয়ে দোকান আছে না? হ্যাঁ দোকানও আছে। এদিকে যা বাবার কাছে যা। এদিকে সত্যি সত্যি ফটো হয়ে আমি এখন বলবো না, দেখ কি হয়। বলো না আগে, দেখ কি হয়। এটা চাপ দিয়ে এটা বের করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে ফুকোটা আছে না, এই যে ফুকোটা, আগে আমার আর মেয়ে, আমি মেয়েকে জড়িয়ে ধরে আছি, একটা তুলে দাও তো। এই যে এটাই আবার সত্যি সত্যি সেলফি তোলে। দেখ না কি হয়। হাস, ওদিকে তাকিয়ে হাস, ওদিকে তাকিয়ে হাস।
এবার ওটাই ফু দিতে হবে। আসছে আসছে, আস্তে আস্তে আসছে। এটা তুমি তোমার ঘরে রেখে দেবা, যখন সবসময় দেবো না তা বললে। যখন কোথাও ঘুরতে টুরতে যাবা, কোনো স্পেশাল জিনিস তোমার যদি মনে হয় এটা ছবি তুলে সঙ্গে ছবি উঠে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না এটা এই যে স্পেশাল জিনিসটার ছবি তুলে রাখা দরকার, তখন সেটা ছবি তুলে তোমার কাছে সারা জীবন রেখে দেবা, ঠিক আছে? এটা আমি কাউকে দেব না, খালি আমার কাছে দিব। আস্তে আস্তে বেরিয়ে আসবে। এখানে কেন করছো? আস্তে আস্তে চকচক করবে, কি আরো ক্লিয়ার হবে এটা, আরো কি প্রচুর ক্লিয়ার হবে। একটু রেখে দিলে পরে এটা প্রচুর ক্লিয়ার হবে, জানিস মা? দেখ আস্তে আস্তে ঠিক হচ্ছে, পরিষ্কার হয়ে আমি যাচ্ছে। দেখতে পাচ্ছি না। ওই তো দেখাও মেয়েকে। তাই তো, এই তো হচ্ছে তো। কেমন কেমন পছন্দ হচ্ছে মা সব গিফট? তুমি ভিডিও শেষ করবে না আজকে? সেই শেষ হবে তোমার রাত্রিবেলা। কাল আজকে রাতে শেষ শুরু হলো, কালকে রাতে শেষ হবে। দেখ পুরো ক্লিয়ার হয়ে গেছে এবার। দাও 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 দেখি, কত সুন্দর। এবার তুমি একটা তোলো মা, আমি আর বাবা বসি, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটা যে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছো। এবার মেয়ে ছবি তুলবে, মেয়েকে পুরোপুরি হাত সেট করে দেওয়া হবে এই ক্যামেরাতে। একটু ভালো করে পোজ দিবা। হ্যাঁ মা, আমি আর বাবা পোজ দিচ্ছি। তো মেয়েকে ভালোভাবে হাত সেট করে দেওয়া হবে, যাতে ওর ইচ্ছে মতো যখন মন চায় তখন যে কোনো জিনিসের বা যে কোনো মানুষের ফটো তুলে ও নিজের কাছে রেখে দিতে পারে, ঠিক আছে? চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। আর দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত বিছানা কিচ্ছু করতে পারিনি। দেখো, বিছানাটা করতে পারিনি, শুতে পারিনি, কারণ আগের ব্লগে দেখেছো কত শপিং করেছি, তাই এখনো কিছু গুছিয়ে উঠতে পারিনি, এত রাত হয়ে গেছে। চলো পরে আসছি, সকালে আসছি। এই দেখো আমার সোনা মায়ের ক্যামেরাতে তোলা প্রথম, বলতে দেয় না আমার, মাইকে বলো মাইকে বলো। এই দেখো আমার মেয়ের জন্মদিনের ক্যামেরায়, নিজের ক্যামেরায় তোলা প্রথম ছবি। এবার আমাকে দাও একটু, আমাকে দাও। হরে কৃষ্ণ বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি একটা গান তখন বলে কি একটা একটু এখানে বসে বসে চিৎকার করো। হ্যাঁ বল ওটা। চিৎকার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু খালি মোমবাতি হাতে নীরব থাকা গায়। লজ্জাতেই শেষ। একটু দাঁড়া, জনে গিয়ে করে সত্যি করে করি তো। চলো, কালকে ওটাতে একটা গান গিয়ে শোনাবো তোকে, তুই আর আমি শুনবো। বলছিলাম কি, রাত্রির 12:30 একটা বাজে, বিছানা করতাম, শুতাম। গুড মর্নিং, আজকে মেয়ের জন্মদিন, তো সকালটা একদমই অন্যরকম। আজকের দিনে একটু মনে পড়বেই আমার, যে আজকের দিনে মেয়েকে প্রথম কোলে পেয়েছিলাম, একটা আলাদাই অনুভূতি। সকাল 11:25 আমার মেয়ে হয়েছিল, তো তারপরেই মেয়েকে দেখা, মেয়েকে প্রথম কোলে পাওয়া একটা আলাদাই অনুভূতি, সেটা প্রত্যেক বছর আজকের দিনে মনে পড়ে। আর আজকের দিনে তো বৃষ্টি পড়বেই, কারণ আজকে মেয়ে যখন হয়েছিল বৃষ্টি পড়েছিল, তারপর থেকে প্রত্যেক বছর জন্মদিনে বৃষ্টি পড়ে। যাই হোক, তো আমি ঘরের সমস্ত কাজ ফেলে রেখে চলে এসেছি সোজা রান্নাঘরে। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, মোছা সব পরে হবে, আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, কারণ রান্না যদি কমপ্লিট না করতে পারি বড্ড টেনশন হয়ে যায় ওইটা ভেবে আমার। কেননা ঘরের কাজ করতে করতে দেখা গেল এমনভাবে বিজি হয়ে গেলাম বা এতটাই লেট হয়ে গেল যে রান্নাটাই কমপ্লিট হলো না, তাই আগে রান্না কমপ্লিট করতে হবে। দেখো, 1 নম্বর ভাজা, 2 নম্বর ভাজা, 3 নম্বর ভাজা, আর এই হচ্ছে এই হচ্ছে 4 নম্বর ভাজা, আর এই হচ্ছে 5 নম্বর ভাজা। তাহলে 5 রকম ভাজা করব। ডাল করব, তার সাথে থাকছে চিকেন কষা করব, আর এই তেলটা ছিল, তেলটাও করে ফেলবো, ঠিক আছে? করব হচ্ছে ভাত, আর তার সাথে হবে হচ্ছে সিমুই পায়েস।
যেটা মেয়ে খেতে চেয়েছে। ঠিক আছে, তো চলো অনেকগুলো রান্না কিন্তু ঝমঝম করে শুরু করে ফেলি। ঠিক আছে, রান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি। ততক্ষণের জন্য ফোনটা আমার চার্জ হোক, কারণ আজকে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। দেখো আমার সোনা মাম্মা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একটা নতুন জামা পরে এখন খেলতে যাচ্ছে। এই লকেটটা সামনে কর, লকেটটা পেছনে হয়ে গেছে। এই জামাটা ওর দিদা দিয়েছিল, তো আমার মায়ের জামা দিয়েই শুরু করলাম উদ্বোধন। আমার নাচের স্কুলে একটা বান্ধবী বলেছে এই জামাটা কে দিয়েছে? দিদা। শোন না, আমার নাচের স্কুলে একটা বান্ধবী বলেছে এই রকেটটাকে বাইরে রাখলে সবাই দেখে নেবে, দিয়ে চুরি করে নেবে। এখন তো তুমি বাড়ির মধ্যে আছো, এখন তো বাড়ির বাইরে নেই, কেউ চুরি করবে না। যাও খেলতে যাও, সাবধানে যাও। প্রায় 3 ঘন্টা পর ক্যামেরা অন করলাম, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। হাত পাবো না, তাই সোমনাথকে দিয়ে এখানে দেখো আমার বাবাকে বজরংবলীকে মালা পরিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এদিকে আমার সোনা মাম্মাম স্নান টান করে একদম রেডি, ওকে এখন খেতে দেবো। দেখো কত বড় হয়ে গেছে। আর আমার একদম আমার এই জন্মদিনে মেয়েকে আমি সোমনাথ কোনো জামা কিনিনি মেয়ের জন্য, কেননা আলমারিতে ওর এত নতুন জামা যেগুলো ওর পরাই হয় না, ভাঙাই হয় না। আমিও যদি আবার জন্মদিন আরেক সেট কিনি কি হবে বলো? 7 বয়স হয়ে যাবে, 2 দিন পর বড় হয়ে যাবে। এখন 7 বয়স হয়ে গেছে নাকি? জন্মদিন যখন পালনটা হয়ে যাবে তখন হবে। 7 বছর হয়ে গেছে এখন। তো চলো এখন এই জামাটা পরালাম, আবার সন্ধ্যেবেলা দেখতে পাবে একটা অন্য জামা পরাবো। এগুলো সব ওর পাওয়া গিফট পাওয়া জামা। আমি বড় হয়ে গেছি তাই এটা আমার হয়ে গেছে। তো চলো এই যে দেখো রান্না বান্নাগুলো করে সব এখানে রেখেছি, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর সামনের ক্যামেরাতে আসার মতো আমার পরিস্থিতি নেই, কারণ এই এত রান্না বান্না করে ঘর গুছিয়ে মেয়েকে কি বাটি করে রেডি করতে পারবো, ধীরে ধীরে তারপরে ধান করব। ওটাই করবো এখন। আমি একবারে একটু পরে যখন ওই ফটো তুলতে যাওয়া হবে, প্রতি বছর যেমন যাওয়া হয় মেয়ের জন্মদিনে ফটো তুলতে, এবছরও যাওয়া হবে। ওই যাওয়ার সময় তখন রেডি হব, বা বিকেলে লোকজন আসবে যখন তখন রেডি হব। এখন আমার শরীরে দিচ্ছে না, এতটা শরীর খারাপ লাগছে, কারণ মানে এই এত রান্নাবান্না, ঘরের কাজকর্ম, প্লাস এই মেয়েরকে শ্যাম্পু করালাম, মেয়েকে রেডি করালাম। মেয়ের পিছনে তো বেশি একটা কাজ করতে হয়নি, বা ওর পিছনে আজকে চিল্লাতেও হয়নি। ও সকালে খেয়ে উঠেই চলে গেছিল খেলতে, এই আসলো। তো চলো তোমাদেরকে এগুলো এক ঝলক দেখিয়ে দিই, তারপরে মেয়ের খাবারটা বাড়বো। ঠিক আছে, এই হচ্ছে দেখো, এই যে নিয়ে আসলাম। আর মেয়ের এই বাটিটার মধ্যে পায়েস দেবো, এই বাটিটায় থালাতে ভাত দেবো। চলো সব দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে চিকেন, আর এর মধ্যে রয়েছে পায়েস। হ্যাঁ মা, সিমই পায়েস। আর এর মধ্যে রয়েছে তেল চচ্চড়ি, ভাত রয়েছে এর মধ্যে। এখানে এই যে ভাজা, ঠিক আছে। আর ভাজার নিচে আছে ডাল, আর এর মধ্যে আছে মাছ ভাজা। চলো একটু মাছ মুখে দিতে হয়, তোমার জন্মদিন না, একটু মুখে দিতে হয়। শঙ্খ ওই যে সিংহাসনের ওপরে নাও। ওই তো ছোট মা উলু দিচ্ছে, তুমি শঙ্খ বাজাও। তুমি বাজাও, আমি উলু দিই। ওই দাঁত কাটি, নখ কাটি, নখে মুখে হাত দিস না বলি মা, নখ কাটবি পরে। জনিও শঙ্খ বাজায়, জনি আগে বাজাতে শুরু করে দিয়েছে। জামাটা কিন্তু দারুণ হয়েছে। এর আমরা কিন্তু জন্মদিনের জামা কিনিনি ওর, 5 বছরের জন্মদিনের জামা। এই পুরনো যা পরাই দাও, তো কি করব, জামা আলমারি ভর্তি ঠাসা জামা, নতুন কোনোদিন পরেনি।
কোনোদিন পড়িনি, বলছিটা কি বোঝে না। ছোট মা যাও, তারপরে আমি দিচ্ছি। এই হাত ছড়াও, ধরো ক্যামেরা, আমি পারি না। দাও আমাকে, দাও, যাও 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 যাও। ইস না, এর কি অবস্থা, লোকে দেখে কি ভাববে। ও ঠিক আছে, আমার নাইটি আরো খারাপ। দাদা কোথায় গেল? সুন্দর করে আকাশ কই গেল? এইখানে না। হ্যাঁ ওই করে আসো, তুমি আসো। পুরোনো জামা পরে না না, নতুন। এগুলো বাবা মা দিয়ে পায়েস খাওয়াই দেবে। দাদা দাদা আছে এখনো, দাদা না এ আকাশ আয়, আয় আয় বলছি, আয় বলছি। আপনি আছেন না, পাপড়ি আসেনি, আয়। বাচ্চা দুটো আসেনি, দুটো সরি একটা বলতে একটা। কই গেলি? কেউ নেই বাবা ঘরে। ও ড্রেস ছাড়ছে, ও আশীর্বাদ করে আলাদা ড্রেস নাকি আকাশ? আমাদের ছেঁড়া ফাটা ড্রেস, আকাশ আবার ড্রেস চেঞ্জ করে আবার পড়ছে। দাদা ভিডিও আয়। আকাশ আবার ড্রেস চেঞ্জ তো করে। তোর ফোনটা সোমনাথকে দে, ভিডিও করে দিক। আইফোন, বাবা একটু দেখবো। দেখতে গেলেও তো একটু ইয়ে লাগে। এই আয়, তুই আগে আয়, আমার মেয়েটা বসে আছে, খেতে পাচ্ছে না। সামনে খাবার তা খেতে পারছে না। হ্যাঁ আয়। চল দাঁড়াও, কি করব? নে, ওই ধান দুব্বো একটু মাথায় দিয়ে দে। আমি জানি না, কিন্তু একটু বলে দিও। কেন সাদের সময় তোর বউরে দিসনি? দিয়েছি বলে। তাহলে ও নে। ওটা একটু মাথায় দাও ওর। হ্যাঁ, আর ওই প্রদীপের শিখার তাপটা মাথায় দে, ব্যাস। আর কিছু? আর কিছু না। ঠিক আছে। নে ধর, আমারটা একটু ধরে। সোমনাথ আসো, তারপরে আমি। হ্যাঁ সোমনাথ আসো, তুমি করো। বাপন আগে তারপরে বৌদি। আমার বাবাটাকে, বাবা আর তুই পায়েসটা মুখে দিয়ে দিস। চামচ দাও। পায়েস ওর মা মুখে দিল। ও চামচ, কেন বাদ দিলে কি হয়? চামচ নিয়ে আসো। চামচ ওই গ্যাসের নিচের প্রথম ডয়ারটা। মাম তুই পায়েসটা মুখে একটু তিনবার নাকে সুতায় ফেলে দিয়ে তারপরে মুখে দিয়ে দে। তিনবার আগে শুরু করে নেবে। খাও কি দাঁতের ফাঁকাতে পড়ে জানা না। না, চাকরি পেতে হবে কিন্তু বাবা। ধরো ধরো। এই বৃষ্টি হচ্ছে নাকি গো? বলবি বৃষ্টি আসবে। পিহি ভালো করে। বলি দাও। মানে ক্যামেরা গো। তাপ দিলা তুমি, চাপ দিয়েছো? হ্যাঁ এবার নিজে হাতে খাও। সব থেকে ভালো জিনিসটা মাথা হলো বল। আমা এই দেখো 5 রকম ভাজা আছে, তুমি সব ভালোবাসো। এখানে যা যা আছে তোমার সব প্রিয়, সব কিন্তু একটু একটু করে খেতে হয়। সব তোমার প্রিয়। দেখো নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা ভিডিও ভিডিও অফ করছি। তুমি কোন, তোমার কোনটা বেশি প্রিয় সেটাকে বলে দাও, হাত দাও সেটাই। কোনটা বেশি প্রিয়? কোনটা? বেগুন ভাজা আর লেগ পিসটা কোনটা থুয়ে কোনটা খাবে? আজকে অবস্থা টাইট। না বেশি আর ভিডিও ঠিক আছে চলো খেয়ে নাও। চলো অফ করলাম ক্যামেরা।